ধূপগুড়ি শহরের একটি মাত্র ফুটবল ময়দান। ধূপগুড়ি পুরসভার তরফ থেকে এই ময়দানের সমস্তটাই পরিচালনা করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই মাঠের আজ বেহাল অবস্থা। একদিকে যেমন পুরুষ ফুটবল টিম রয়েছে, এখানে পাশাপাশি রয়েছে মহিলা ফুটবল টিম। তবে নেই কোনো শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, এমনকি নেই ড্রেসিং রুম। মাঠের পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে যে চারদিকে নানা রকম অনুষ্ঠান করে মাঠের চারদিকে গর্ত, যেটা খেলাধুলা বা দৌড়াদৌড়ির পক্ষে বিপজ্জনক। মাঠে মাঝখানে হার্ড হয়ে যাচ্ছে, গাড়ি যাতায়াত করছে, গাড়ি পার্কিং হচ্ছে। ক্ষতবিক্ষত হয়ে আছে, মাঠে কোনো যত্ন নেই, শৌচাগার নয়। আমাদের মাঠে কিছু মেয়ে রয়েছে, উমেন্স ফুটবল টিম রয়েছে আমাদের। তো এখানে তাদের ড্রেস আপ করতে এবং বাথরুম সব দিক দিয়ে আমাদের মাঠে সেরকম পরিকাঠামো যেটা ফুটবলের দরকার আমাদের, সেটা আমরা পাচ্ছি না এখানে। গরু ছাগল সবসময় যাতায়াত করে এবং সাইকেল বাইক সব মাঠের মধ্যে প্রবেশ করে, এবং আমরা আমরা যতক্ষণ মাঠের মধ্যে থাকি ততক্ষণ আমরা চেষ্টা করি মাঠটাকে ভালো পর্যবেক্ষণ দিয়ে ভালো করে রাখার। টয়লেট বলতে তো টয়লেট নেই, রানিং যে জলটা আছে একটা কল শুধুমাত্র চলছে। আর টয়লেট করতে হলে আপনারা দেখতে পাবেন মার্কেটের লোকজন এসেও এখানে টয়লেট করে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিজেদের দুজনের কোনো উদ্যোগই নাই। এবার উদ্যোগ না থাকার দরুনই এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দায়িত্ব আমাকে দিক বা না দিক নিজের সদিচ্ছায়, আর যদি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার থেকেও যদি অর্থ ব্যয় না করে, তাহলে আমি নিজেও পার্সোনাল বা আমিও বাজার থেকে চান্দা তুলে সেই কাজটা করে দিই। রাতের অন্ধকারে এই মাঠেই সমাজ বিরোধীদের আড্ডা বসতো বলে অভিযোগ ছিল, আর সেই মতো কিন্তু মাঠে আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নেই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা। খেলোয়াড়দের এই দাবির কথা মাথায় রেখে ধূপগুড়ি পুরসভা আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।